ओम शांति। আজকের বাবার আফেক্ট মানে স্নেহের শক্তির দ্বারা সত্যতার প্রকাশ। তো বাবা আজকে আমাদেরকে বলছেন, बातें सभी स्पष्ट देनी है लेकिन स्नेह के साथ। আমরা যাই কথা কাউকে বোঝাতে চাই সে কথাগুলো স্পষ্টভাবে বলতে হবে, কিন্তু স্নেহের সাথে বলতে হবে। स्नेह मूर्त होने से उन्हों को जगत माता के रूप का अनुभव होगा। तो বাবা বলছেন, আমরা যখন স্নেহের মূর্তি হয়ে তাদেরকে কোনো কথা বোঝাবো তখন আমরা জগৎ মাতার অনুভব করাবো তাদেরকে, মানে তারা আমাদেরকে জগৎ মাতার রূপে দেখবেন, অনুভব করবেন। जैसे माँ बच्चे को भले कैसे भी शब्दों में शिक्षा देती है, तो माँ के स्नेह कारण वो शब्द तेज व कड़वे महसूस नहीं होते। बाबा सुंदर एग्जाम्पल दिए बोझाচ্ছেন, যেমন মা সন্তানকে যেই ভাষাতেই শিক্ষা দেখ না কেন, কিন্তু মায়ের স্নেহের কারণে সেই কথাগুলো কখনো তাদের তীক্ষ্ণ বা তেতো লাগে না। समझते हैं माँ हमारी स्नेही है, कल्याणकारी है। কেন ওরা বোঝে কি আমার মা মুখ থেকে যে কথাই বলুক না কেন, কিন্তু আমার মা হচ্ছে স্নেহময়ী আর কল্যাণকারী। তো বাবা বলছেন, যেমন আমরা আমাদের সংসারেই দেখি মারা রেগে গেলে অনেক সময় রেগে অনেক কথাই বলেন, হ্যাঁ না, তোরা মরে গেলে ভালো, তোরা এই করলে ভালো, কিন্তু মায়ের কথা আমাদের কখনো খারাপ লাগে না, হ্যাঁ না। কেন আমি জানি মা রেগে আছে বলে বলছে, মা আমাকে সত্যি অনেক ভালোবাসে, মা আমার ভালোর জন্য বলছে, এগুলো আমাদের কাছে একেবারে ক্লিয়ার থাকে। মানে সন্তানের কাছে মার ভালোবাসা একেবারে ক্লিয়ার। সেজন্য মায়ের ভাষা যাই হোক না কেন সেগুলো তাদের তেতো লাগে না। ওই একই শব্দ যদি অন্য কোনো আত্মা ওদেরকে বলে মা ছাড়া, ওদের কিন্তু খুব খারাপ লাগবে, ওরা হয়তো খুব ঝগড়া করবে, কিন্তু মায়ের কথা তারা সেভাবে নেয় না। তো বাবা আমাদের একইভাবে বলছে, আমরাও তো অনেক যথার্থ কথা তাদেরকে বোঝাবো যেগুলো তারা এখন ভাবছে মানে সেগুলো ঠিক নয়, কিন্তু আমরা যেমন গীতার ভগবানকে এটা আমরা যখন তাদেরকে বোঝাবো তাদের কিন্তু খারাপও লাগতে পারে, কিন্তু যদি আমি স্নেহের সাথে বোঝাই, যেমন মায়ের ভালোবাসা, মায়ের স্নেহে আমিও যদি স্নেহের সাথে বোঝাই তাহলে তাদের সে কথাটা খারাপ লাগবে না, তারা সেটা বুঝবে কি হ্যাঁ না না এরা ঠিকই বোঝাচ্ছে। तो बाबा बोलते हैं, वैसे ही आप भले कितना भी स्पष्ट शब्दों में बोलेंगे लेकिन वो महसूस नहीं करेंगे। একইভাবে আমরা যখন যত স্পষ্ট শব্দে বলবো স্নেহ মূর্তি হলে আমাদের কোনো কথায় তারা কষ্ট পাবে না। तो ऐसे दोनों स्वरूप के समानता की सर्विस करनी है, तब ही सर्विस की सफलता समीप देखेंगे। তাহলে সেবা প্লাস স্নেহ মূরত হয়ে আমাদেরকে সেবা করতে হবে, তাহলেই আমরা সাফল্যকে নিকটে দেখব। कहाँ भी जाओ तो निर्भय होकर, বা বলছি আমরা যেখানেই যাব সেবার জন্য সবসময় আমরা निर्भय হয়ে যাব। सत्यता की शक्ति स्वरूप होकर ऑलमाइटी गवर्नमेंट के सीआईडी के ऑफिसर होकर उसी नशे से जाओ। বা কত সুন্দর বলছে, আমাদের কী রূপে যাওয়া উচিত, সত্যতার শক্তির রূপ আমাদের মধ্যে থাকতে হবে। অলমাইটি গভর্নমেন্টের আমরা সিআইডি অফিসার,
সেই নেশায় আমাদেরকে যেতে হবে। ইস নশে সে বলো নশে সে দেখো। যেমন অফিসাররা যা বলে সেটা সবাইকে শুনতে হয়, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তা আমাদের মধ্যেও সত্যতার শক্তি থাক, আর আমরাও অলমাইটি গভর্নমেন্ট মানে বাবার সিআইডি অফিসার, সে নেশায় গেলে, সে নেশায় আমি যদি কথা বলি, তারা আমাদেরকে সেই নেশায় দেখবে। हम अनुचर है, इस स्मृति से अयथार्थ को यथार्थ में लाना है। আমরা হচ্ছি অনুচর, মানে আমরা হচ্ছি বাবার প্রতিনিধি। এই স্মৃতিতে যখন আমরা থাকব, তখন আমরা অযথার্থকে যথার্থতে পরিণত করতে পারব। সত্য को प्रसिद्ध करना है, न कि छिपाना है। তো ভগবান সত্য জ্ঞান দিচ্ছে, আর সত্য জ্ঞান আমরা পেয়েছি, আমাদেরকে সেই সত্য জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সেটা বাবা বলছে সত্যকে সবসময় প্রকাশ করবে, সেটাকে কখনো লুকোবে না। লেকিন দোনো রূপও কি সমানতা চাই, কিন্তু এটা কীভাবে করবে, সেই দুটো রূপের যেন সমতা থাকে। किसको देखते हो वह सुनते हो, तो तरस की भावना से देखते सुनते हो, या सीखने और कॉपी करने के लक्ष्य से सुनते देखते हो। বাবা এখন একটা প্রশ্ন করছে, যখন আমরা কাউকে দেখি বা কারো থেকে কিছু শুনি, তখন আমরা কি করুণার দৃষ্টিতে সেটা শুনি, নাকি শেখার বা কপি করার লক্ষ্য রেখে সেটাকে শুনি বা দেখি? মানে কেউ কিছু বলছে, সেখানে আমার দৃষ্টি তাদের প্রতি করুণার হয়, না আমি ভাবি না তার থেকে আমাকে শিখতে হবে, তার থেকে আমাকে কপি করতে হবে, এরকম লক্ষ্য রেখে আমি শুনি। आजकल की जो भी अल्प सुख भोगने वाली आत्माएं प्रकृति दासी के शो में दिखाई देती है, उन्हों के शो को देखकर स्थिति क्या रहती है? বাবা বলছেন আজকাল অল্পকালীন সুখ ভোগ করে যারা সেসব আত্মারা প্রকৃতির দাসীর শোতে সব তারা বিখ্যাত হয়েছে। প্রকৃতির দাসীর শো মানে এই সংসারের মানে রঙ্গমঞ্চে যা তারা বিভিন্ন অভিনয় করছে, সেগুলোতে তারা তো বিখ্যাত হয়েছেই। তো ওদের শোটা যখন আমরা দেখি, তখন আমাদের স্থিতি কেমন থাকে? মানে যারা এখন খুব সুখ ভোগ করছে, যে আত্মাদের খুব নাম মানে দুনিয়াতে লৌকিকে, তাদেরকে দেখে আমার স্থিতি কেমন থাকে? ये आत्माएं इस तरीके व इस रीति रस्म में प्रकृति दासी के रूप में स्टेज पर प्रख्यात हुई है, इसलिए বাবা বলছেন ওই সময় আমাদের কি মনে হতে হবে? মনে হয় যে এই আত্মারা এইভাবে এই রীতি রেওয়াজে প্রকৃতির দাসী হিসেবে বিখ্যাত হয়েছে। इसीलिए हमें भी ऐसे करना चाहिए, व हमें भी इनों के प्रमाण अपने में परिवर्तन करना चाहिए। ভাবছে তখন আমাদের মনের মধ্যে কীরকম সংকল্প আসে যে আমাদেরও এরকমই করা উচিত, বা আমাদেরও এদের মতো নিজের মধ্যে পরিবর্তন আনা উচিত। ये संकल्प भी अगर आया तो उनको क्या कहेंगे? এরকম যদি সংকল্প আসে, বলছে তখন তাদেরকে কি বলা হবে? क्या दाता के बच्चे भिखारियों को कॉपी करते हैं? বলছে তখন কি সংকল্প আসে কি দাতার সন্তান হয়ে ভিখারিদের কপি করবে? মানে লৌকিকে যারা অনেক বিখ্যাত হয়েছে, তাদেরকে দেখে আমাদের মনে যদি সংকল্প আসছে এগুলো, এদের মতো আমিও যদি হতাম, হ্যাঁ আমিও কি এদের মধ্যে যা যা আছে সেগুলোকে কি কপি করব? তাহলে ভাবছো তুমি দাতার সন্তান হয়ে ভিখারিদেরকে কপি করছো। आपके आगे कितने भी पंप शो में आने वाली आत्माएं हो, लेकिन होवनहार प्रत्यक्ष रूप में
ভিখারি है। বলছে আমাদের সামনে যতই আত্মারা আসে, বড় বড় পাম্প শোতে আসুক, মানে এই সংসারে রিচেস্ট যারা অনেক মানে কোটিপতি, অনেক হাই পোস্টে আছে, যেরকমই হোক, তারা যেরকমই হোক, তারা যখন আমাদের সামনে আসছে, বাস্তবে দেখতে গেলে তারা হলো ভবিষ্যতের ভিখারি, হ্যাঁ না? কেন? তাদের কাছে এখন যেটা আছে সেটা তো আগামী দিনের ভবিষ্যতে তারা কিছুই পাচ্ছে না। আমার কাছে এখন হয়তো নেই, কিন্তু আমি যা পুরুষার্থ করছি সত্যযুগে গিয়ে আমি বিশ্বের মালিক হব, আর তারা তো এগুলো করছে না। তাদের তো ভবিষ্যতে ভিখারির পোস্ট, মানে কিছুই তাদের কাছে থাকবে না, যেটা দেবী দেবতার কাছে থাকবে সেরকম কিছুই থাকবে না। তো সেজন্য বাবা বলছি তুমি এখন দাতার সন্তান, আমরা দেবতা হব। আর যারা এই পথে নেই, পুরুষার্থ করছে না, তারা তো সেই দেবী দেবতার কিছুই পাবে না, তাদের মতো সুখ শান্তি সম্পত্তি। তাহলে তো ওরা ভবিষ্যতের ভিখারি, তাই না? তো বাবা এটা বোঝাচ্ছেন। इन सभी आत्माओं ने बाप दादा के बच्चों से थोड़ी बहुत शक्ति की बूंदों को धारण किया है। বলছে এই আত্মারা বাপ দাদার বাচ্চাদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে সামান্য একটু শক্তির ফোঁটা গ্রহণ করেছে। आप लोगों के शक्ति की अंजलि लेने से आजकल इस अंजलि के फल प्रकृति दासी के फल स्वरूप में देख रहे हैं। बाबा से আমাদের থেকেই এই আত্মারা শক্তির একটা অঞ্জলি নিয়েছে, মানে একটুখানি শক্তি তারা আমাদের থেকে পেয়েছে, আর তারই ফল আজকে ওদের মধ্যে দেখা যাচ্ছে। लेकिन अंजलि लेने वाले को देखकर सागर के बच्चे को क्या हो जाता है। মানে যারা আজকে বড় বড়, আমরা তো যেমন যোগে বসি সব সময় আত্মাদেরকে সকাশ দিচ্ছি, আত্মাদেরকে শক্তি দিচ্ছি, হ্যাঁ না, নির্বলদের বল ভরে দিচ্ছি, দয়ার সাগর, শক্তির সাগর, প্রেমের সাগর থেকে কিরণ নিয়ে সব আত্মাদের দিচ্ছি। তো সব আত্মারা কোথাও না কোথাও আমাদের থেকে একটু একটু কণা দানা এরকম শক্তি, ভালোবাসা সব কিছুই পাচ্ছে। আর তাদের মধ্যে কেউ কেউ অনেক নাম মান শান পেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখে আমার মনে হচ্ছে আমারও যদি এরকম কিছু হতো। তখন বাবা বলছে ওরা তোমার থেকে নিয়েছে, ওরা ভবিষ্যতের ভিখারি। তাহলে আর তাদেরকে দেখে আমরা সাগরের সন্তান, তাদের মধ্যে এরকম সংকল্প কি করে আসছে? মানে সামনে যে আসছে তার কাছে এখন অনেক কিছু আছে, ভবিষ্যতে কিছু নেই, আর আমার ভবিষ্যৎ মানে একেবারে প্রালব্ধে ভরপুর। তাহলে আমার মনে এরকম সংকল্প কেন আসছে? আবার এটা अंडरलाइन कराচ্ছি। तो अंजलि लेने वाले को देख सागर के बच्चे को क्या हो जाता है। যারা अंजलि নিয়েছে সেরকম আত্মাদের দেখে আমরা সাগরের সন্তান, তাদের কি হয়ে যায়? বা বলছে কি হয়? প্রভাবিত হয়ে যায়, আমরা প্রভাবিত হয়ে যাই। ये सभी थोड़े समय में ही आप लोगों के चरणों में झुकने के लिए तड़पेंगे। বলছে আর কিছুদিন অপেক্ষা করলেই অল্প সময়ের মধ্যে এইসব আত্মারা তোমাদের চরণে নত হওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। इसलिए स्नेह के साथ सर्विस में भी जोश होना चाहिए। সেটা বাবা বলছে স্নেহের সাথে সাথে সার্ভিসের মধ্যেও একটুখানি এবার जोश रखो। जैसे शुरू में स्नेह भी था और जोश भी था। বাবা বলছে যেমন শুরুতে স্নেহ ছিল আবার जोशও ছিল। निर्भय थे, वातावरण या वायुमंडल के आधार से परे थे। মানে শুরুতে যখন যজ্ঞ শুরু হয়েছিল তখন স্নেহী ছিল সবাই, তাদের মধ্যে जोश ছিল, তারা নির্ভয় ছিল, তারা পরিবেশ বা বায়ুমণ্ডলের প্রভাবে প্রভাবিত হতো না। इसलिए एक रस सर्विस का उमंग और जोश था। সেজন্য সবার মধ্যে সার্ভিসের প্রতি এক রস উৎসাহ ছিল আর जोश ছিল। अभी वायुमंडल या वातावरण देख के
कहाँ ना कहाँ अपनी রূপরেখা বদল देते हो। কিন্তু এখন কি হয়ে গেছে, সময়ের সাথে সাথে আমরা বায়ুমণ্ডল বা বাতাবরণকে দেখে কোথাও না কোথাও নিজের রূপরেখা বদলি করে ফেলি। মানে যেরকম আমার থাকা উচিত ওরকম না থেকে আমি তাদের জিনিসগুলো দেখে প্রভাবিত হয়ে যাই। इसलिए তার জন্য সফলতা কব कैसे दिखाई देती है, সেই জন্য আমাদের সাফল্য কখনো কিছু দেখা দেয়, কখনো কিছু দেখা দেয় না, এরকম। जबकि कलयुग अंत की आत्माएं अपनी सत्यता को प्रसिद्ध करने में निर्भय होकर स्टेज में आती है। बाबा যখন কলিযুগের আত্মারা, কলিযুগ শেষ হচ্ছে, সেখানকার আত্মারা যদি সত্যতাকে প্রতিষ্ঠা করার জন্য নির্ভয় হয়ে মঞ্চে আসে, যে যেটাকে ফলো করে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা নির্ভয় হয়ে স্টেজে আসছেন। तो पुरुषोत्तम संगम युगी सर्वश्रेष्ठ आत्माएं अपने को सत्य प्रसिद्ध करने में वायुमंडल प्रमाण रेखा क्यों बनाती है। तो एक ही भावे আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে সর্বশ্রেষ্ঠ আত্মা, আমরা কেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বায়ুমণ্ডল অনুসারে রূপরেখা তৈরি করি না। आप मास्टर रचयिता हो ना, তোমরা তো मास्टर रचयिता, वो सभी रचना है ना, बाकीरा तो सबाई रचना। तो रचना को मास्टर रचयिता कैसे देखेगा। আমরা হচ্ছে মাস্টার রচয়িতা আর সবাই হচ্ছে রচনা। তাহলে বলছে আমরা মাস্টার রচয়িতা হয়ে রচনাকে কিভাবে দেখব। जब मास्टर रचता के रूप में स्थित होकर देखेंगे तो फिर सभी कौन सा खेल दिखाई देगा। বলছে আমরা যদি মাস্টার রচয়িতার সেই স্থিতিতে স্থিত হয়ে যাই আর যা কিছু খেলা তারা দেখাচ্ছে সেটা যদি আমি দেখতে শুরু করি, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে দেখব। কোন সা দৃশ্য দেখেंगे, তোমরা পুরো জিনিসটাকে কোন দৃশ্য হিসেবে দেখবে। जब बारिश पड़ती है तो बारिश के बाद कौन सा दृश्य देखते हैं। তা বাবা একটুখানি হেঁটে দিচ্ছে কি যেমন বৃষ্টি হয়ে গেলে বৃষ্টির পর কোন দৃশ্য সবসময় দেখতে পাওয়া যায় বলো, এরকম বাবা একটু বলছেন। मेढक थोड़े से पानी में महसूस ऐसे करते हैं जैसे सागर में है। और जो বৃষ্টি হয়ে গেল, অল্প অল্প জল জমে গেল, সেই সামান্য জলের মধ্যে ব্যাঙেরা ভাবে আমরা তো সাগরে এসে গেছি। আর ট্রা ট্রা করতে নাচতে रहते हैं, আর তখন তারা ট্রা ট্রা করে মুখে আওয়াজ বের করে নাচানাচি করতে দেখা যায়। लेकिन है वो अल्पकाल सुख का पानी, কিন্তু এটা হয়ে গেল অল্পকালের সুখের জল। तो ये मेढकों की ट्रा ट्रा करने और नाचने कूदने का दृश्य दिखाई देगा। ऐसे महसूस करेंगे कि अभी अभी अल्पकाल के सुख में फूलते हुए गए कि गए। तो বাবা বলছে এটা কীরকম দেখা যাবে তোমাদেরকে, আমরা দেখতে পাবো সেই ব্যাঙগুলো ট্রা ট্রা করছে, নাচানাচি করছে, আর এটা অল্পকালের সুখের ফুলের মতো, মানে কিছুক্ষণের জন্য ফুলটা উদয় হয়েছে, একটু পরে ফুলটা আর থাকবে না, এরকম মনে হবে। तो मास्टर रचयिता की स्टेज पर ठहरने से ऐसा दृश्य दिखाई देगा। আমরা যদি মাস্টার রচয়িতার সিটে বসে এ সংসারের সব কিছু দেখি, তখন আমরা এভাবেই দেখব। মানে সামান্য একটু বৃষ্টির জল, সেটাকে ব্যাঙেরা ভাবছে আমরা সমুদ্রের মধ্যে চলে এসেছি, আর তাতেই তারা কত খুশি হয়ে গেছে। ওরা বুঝতেই পারছে না এটা সামান্য একটু বৃষ্টির জল, এটা সমুদ্রের জল নয়।
কিন্তু সেটা আমরা রচয়িতা হিসেবে বুঝতে পারছি। তো একইভাবে বাবা বলছে সংসারে যে আত্মারা, তাদের কাছে এই মুহূর্তে হয়তো অনেক কিছু আছে, তারাও খুব আনন্দে অনেক কিছু করছে, আর আমরা তাদের দিকে প্রভাবিত হচ্ছি। অথচ সেটা হচ্ছে মানে ওদের কাছে যা আছে সেটা হচ্ছে ওই সামান্য বৃষ্টির জলের মতো, সেটা সাগরের মতো নয়, তারা একটুখানি কিছু আছে, কিন্তু সেটাতেই তারা খুশি, আর আমি সেটা দেখে প্রভাবিত হচ্ছি। তো कोई सार नहीं दिखाई देगा। শোনো বাবা বলছে মাস্টার রচয়িতার স্টেজে স্থিত হয়ে তুমি এই সংসারের সব দৃশ্যটাকে দেখো, তুমি দেখবে কোনো দৃশ্যের মধ্যে কোনো সার নেই। বেগের अर्थ बोल दिखाई देंगे, তুমি দেখবে সব অর্থহীন শব্দ বলছে। तो सत्यता को प्रसिद्ध करने की हिम्मत और उल्लास आता है। তো বাবা বলছে তাহলে আমাদের ভেতর থেকে সত্যতাকে আমরা প্রতিষ্ঠা করি, এরকম সাহস আর উদ্দীপনা আসে কি? सत्य को प्रसिद्ध करने का उमंग आता है कि अभी समय पड़ा है। আমাদের ভেতর থেকে কি হয় কি সত্যতাকে চলো প্রতিষ্ঠা করি, তার জন্য উৎসাহ উদ্দীপনা আসে না আমরা ভাবছি না না এখন অনেক টাইম আছে, ঠিক আছে দেখা যাবে পরে। তো ফলক भी हो और झलक भी हो, তা আমাদের মধ্যে কী থাকা উচিত? ফলক মানে নেশাও থাকতে হবে আর ঝলকও দেখাতে হবে। ऐसी फलक हो जो महसूस करे कि सत्य के सामने हम सभी के अल्पकाल के ये आडंबर चल नहीं सकेंगे। বাবা বলছে আমাদেরকে এমন নেশা অনুভব করাতে হবে যে তারা সত্যকে যখন সামনে থেকে দেখবে আর বুঝবে, তখন ওরা বুঝে যাবে এই যে আমাদের কাছে আছে না, এগুলো হচ্ছে ক্ষণিকের আড়ম্বর, এগুলো কিন্তু বেশি দিন টিকবে না। जैसे स्टेज पर ड्रामा दिखाते हैं ना, कैसे बेकार विदाई ले हाथ जोड़ते हैं, सिर झुकाते आए हैं। বাবা বলছে যেমন স্টেজে আমরা মাঝে মাঝে যে ড্রামা করে দেখাই প্র্যাকটিক্যালে, সেখানে আমরা কি দেখাই, কি করে বিকারগুলো আছে, বিকারগুলো বিদায় নিচ্ছে, হাত জোর করে মাথা নত করে তারা বিদায় নিচ্ছে। ये ड्रामा प्रैक्टिकल विश्व की स्टेज पर दिखाना है। এই ড্রামাটা মানে ওটা তো এমনি একটা আমরা 2-3 ঘন্টার একটা ড্রামা করে দেখাচ্ছি কী করে বিকার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা তোমরা প্র্যাকটিক্যালি বিশ্বের স্টেজে মানে এই ড্রামাতে প্র্যাকটিক্যালি করে দেখাবে। अब ये ड्रामा के स्टेज पर करने वाला ड्रामा बेहद के स्टेज पर लाओ। মানে যেই ড্রামাটা এই ছোট্ট একটা স্টেজের মধ্যে হয়েছে সেই জিনিসটাকে এখন বেহদের স্টেজে সেই ড্রামার মধ্যে নিয়ে আসো। इसको कहा जाएगा सर्विस, এটাই হলো সার্ভিস। ऐसे सर्विसेबल विजयी माला के विशेष मन के बन जाते हैं। যারা এরকম সার্ভিসেবল আত্মা হবে তারাই হবে বিশ্বমালার দাদা। तो ऐसे सर्विसेबल बनना पड़े, तो এরকম সার্ভিসেবল আমাদেরকে হতে হবে। अभी तो ये प्रैक्टिस कर रहे हो, তোমরা তো এখন প্র্যাকটিস করছো। पहले प्रैक्टिस की जाती है तो छोटे छोटे शिकार किए जाते हैं, फिर होता है शेर का शिकार। হচ্ছে যখন আমরা প্র্যাকটিস করি প্রথম তখন আমরা ছোট ছোট শিকার করি, আর তারপরে আমরা মানে বড় শিকার করব, এটা হলো সিংহর শিকার, মানে সিংহকে শিকার করব, ওটা হচ্ছে বড় শিকার। लास्ट प्रैक्टिकल पार्ट हूबहू ऐसे देखेंगे जैसे ये छोटा ड्रामा। বাবা বলছে লাস্টে ওই ড্রামাতে যা যা হবে ওটা আমরা একইভাবে হুবহু এখনও দেখতে পারবো এই ছোট্ট ড্রামার মাধ্যমে। तब एक तरफ जय जयकार और एक तरफ हाहाकार होगी, दोनों एक ही स्टेज पर। বাবা বলছে লাস্টে কী হবে, একদিকে জয় জয়কার একদিকে হাহাকার, দুটোই কিন্তু এই বিশ্বের স্টেজের মধ্যেই হবে। আচ্ছা,
তারপরে বাবা আজকে এখানে মুরলিটা শেষ করবেন। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি কি বোঝাচ্ছেন। তো বাবা আমাদেরকে বলছেন যখন আমরা সেবা করছি সব সময় আমাদেরকে স্নেহের সাথে সেবা করতে হবে। বাবা এক্সাম্পল দিয়েছেন, যেমন আমাদের মা, সে নিজের সন্তানের মানে ভবিষ্যতের জন্য তাকে শিক্ষা দেয়, কিন্তু শিক্ষা দেয় তার সাথে সাথে মায়ের স্নেহটাও থাকে, মানে স্নেহ প্লাস শিক্ষা। সেজন্য মা যতই কটু কথা বলুক না কেন, সেই কথাটা কখনো সন্তানের তীক্ষ্ণ মনে হয় না, তেতো লাগে না। তারা জানে আমার মা স্নেহময়ী, কল্যাণকারী। একইভাবে বলছে আমাদেরকেও সেবা করতে হবে। তাহলে আমি যে জ্ঞানের পয়েন্টগুলো যেগুলো আমি স্পষ্টভাবে তাদেরকে বোঝাতে চাইছি, তারা সেটা বুঝে নেবে আর তাদের কোনো কষ্ট অনুভব হবে না। তারপরে বাবা বলছে সেজন্য সেবা করার সময় সবসময় স্নেহী মুরাদ হতে হবে। তারপরে বাবা বলছে আমরা সেবা কিভাবে করব, সত্যতা শক্তি রূপে অলমাইটি গভর্নমেন্টের সিআইডি অফিসার হয়ে। বাবা বলছে যেমন সিআইডি অফিসারে একটা নিজস্ব নেশা থাকে, তার ওই নেশায় দেখে আমাদেরও এরকম হতে হবে। তারপরে বাবা বলছেন আজকে আমরা হচ্ছি অনুচর, মানে বাবার প্রতিনিধি। সেজন্য আমরা অযথার্থকে যথার্থতে পরিণত করি, কেন বাবা আমাদের যথার্থ জ্ঞান দেয়। সেজন্য আমিও বাবার প্রতিনিধি হয়ে এই জ্ঞানগুলো সবাইকে দিয়ে অযথার্থ জিনিসকে যথার্থ বানিয়ে দিই। তার মানে আমি সত্যতাকে প্রকাশ করি, আমি সত্যতাকে লুকাই না। তারপরে বাবা বলছে আমরা যখনই কাউকে দেখি তাকে কি রূপে দেখি, করুণার রূপে দেখি না ভাবছি তাকে কপি করতে হবে। মানে এই দুনিয়ার কিছু কিছু জায়গায় আমরা এখনো আকর্ষিত হয়ে যাচ্ছি। তো বাবা বলছে তুমি যাদেরকে দেখছো তারা অল্পকালীন সুখ ভোগ করছে, তারা কিন্তু ভবিষ্যতের ভিখারি আত্মা। তো তাদেরকে কি আমার দেখা উচিত তোমরা দাতার সন্তান হয়ে ভিখারিদের কপি করছো? বাবা বলছে যতই বড় আত্মারা আমার সামনে আসুক না কেন, আমাদের সামনে তারা ভবিষ্যতে সবাই ভিখারি আত্মা। তারা কিছু আছলা নেওয়ার জন্য এসছে, আর আমরা সাগরের সন্তান, আমরা সেটা দেব। কিন্তু আমরা কখনো তাদের থেকে প্রভাবিত হব না। বাবা বলছে আর কিছুটা সময় যেতে দাও, তারা তোমাদের চরণেই মাথা নত করবে। তারপরে বাবা বলছে যেন আশেপাশে যে পরিবেশ আছে, বায়ুমণ্ডল আছে, তার প্রভাবে যেন আমরা না আসি। সবসময় যেন নির্ভয় থাকি, একরস অবস্থায় থাকি, উৎসাহ উদ্দীপনায় থাকি, আমাদের মধ্যে যেন জোশ দেখা দেয়। তারপরে বাবা বলছেন আমরা হলাম মাস্টার রচয়িতা, সেজন্য এটা আমাদেরকে মনে রাখতে। আর বাকি সব হচ্ছে কিন্তু রচনা। আর রচনারা এক ধরনের খেলা খেলছে সৃষ্টির স্টেজে। সেজন্য তুমি মাস্টার রচয়িতার সিটে বসে জিনিসটাকে দেখো, আর সেটা কীভাবে তুমি মানে কীরকম তোমার দৃষ্টিতে মনে হবে। বাবা এক্সাম্পল দিয়ে বললেন যেমন বৃষ্টিতে জল, সামান্য জলের মধ্যে ব্যাঙেরা ভাবছে আমরা সাগরে ভাসছি, ট্রাঁ ট্রাঁ করে নাচানাচি করছে, এরকমই। মানে এই সংসারের সব আত্মারা এই অল্পকালের সুখ নিয়ে, সুখ বা তার সাধন নিয়ে দেখো কীভাবে ট্রাঁ ট্রাঁ করছে, মানে নিজে অভিনয়ের পাঠ করছে, এরকম আমার মনে হবে আর কি। তারপরে বাবা বলছে এগুলো যখন দেখবো তখন আমি বুঝবো কি এগুলোতে কোনো সার নেই, অর্থহীন শব্দ বলে মনে হবে। তো সেজন্য কী করতে হবে, সাহস আর উদ্দীপনা রাখো, নেশা রাখো আর ঝলক দেখাও। তো নেশা কি রাখতে হবে, কি সত্যতার সামনে এই ক্ষণিকের আড়ম্বর কিন্তু আর বেশি দিন টিকবে না। আর এগুলোকে আমাদের বিশ্বের স্টেজে নাটকে কিন্তু বিজয়ী হয়ে বা বিজয়মালার বিশেষ মনকা হয়ে বা বলছে দেখাও।
বাবা বলছে ছোট ছোট শিকার প্রথম প্রথম করে, তারপরে কিন্তু বড় বড় শিকার করা হয়। একইভাবে আমাদেরকে বলছে প্র্যাকটিক্যালে হুবহু নিজের শ্রেষ্ঠ পাঠকে অভিনয় করো। আর আগে ছোট ছোট শিকার মানে ছোট ছোট সব যাদের ফলোয়ার আছে ওদেরকে আমরা আগে জ্ঞান টেন শুনিয়ে বাবার বাচ্চা করব, আর তারপরে বড় শিকার করতে হবে। তাদের গুরু, সাধু, সন্ন্যাসী, মহারাজ এদেরকেও বাবার জ্ঞানটা দিতে হবে। তো বাবা বলছে লাস্টে একদিকে জয় জয়কার হবে, একদিকে কিন্তু হাহাকারই হবে, আর দুটোই কিন্তু এই স্টেজের উপরেই হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।